আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ডলার, বাংলাদেশি টাকা। দিনহাটা ঝিকরি সীমান্তে বিএসএফ এর জালে পাচারকারী বাংলাদেশ পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ ডলার, বাংলাদেশি টাকা। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, আর কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, দেখো, দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কিন্তু পাচার কাজ সবসময়ই চলে, পাচারকারীরা পাচার করে চলে। এবং বছরের প্রথম দিনেই বিএসএফ একটি সাফল্য পেয়েছে, সেটা হচ্ছে এদিন 89 লক্ষ বাংলাদেশ আমেরিকান ডলার এবং 1 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে বিএসএফ। এদিন পাচারকারীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে এই বিপুল পরিমাণ আমেরিকান ডলার এবং বাংলাদেশি টাকা পাচার করছিল। সেই সময় বিএসএফ এগুলো ধরে ফেলে এবং সেগুলোকে আটক করা হয়। এবং এই পাচার চক্রে যদিও যখন বিএসএফ তাদের ধরে, তাদের পাচারকারী পালিয়ে যায়। এই চক্রে কারা জড়িত আছে, কারা এই পাচার কাজ করছিল, সেটাই সমস্তটাই খতিয়ে দেখছে বিএসএফ। প্রিয়াঙ্কা, আর এবার দেখাবো ঘরের মেয়ে ঘরে ফিরেছে। শিমলিপাল ফিরে স্বমহিমায় জিনাত। বর্ষবরণের রাতে কলকাতা থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেয় জিনাত। গতকাল রাতের ছবি, যখন জিনাত ওড়িশার উদ্দেশ্যে রওনা দেয়। আর এরপর রাতেই পৌঁছে যায় শিমলিপাল টাইগার রিজার্ভে। আর আজ সকাল থেকে বাঘিনীকে রাখা হয়েছে বিশেষ এনক্লোজারে। ঘরে ফিরে একেবারে চেনা মোড়ে জিনাত। আর নিজের ঘরে ফিরে এনক্লোজারে কখনো পাইচারি তো কখনো আবার জলে গা ডুবিয়ে বিশ্রাম নিচ্ছে জিনাত। কারণ টানা 7 দিন অধরা ছিল এই বাংলায় বাঘিনী জিনাত। আর তারপর একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বন দফতর বাগে আনতে পারে এই বাঘিনী জিনাতকে। নতুন বছরের প্রথম দিন, আর প্রথম দিনই ভাঙড়ে তুলকালাম। আরাবুল ইসলামের গাড়িতে হামলা, ভাঙচুর আর তাঁর অনুগামীদের মারধর। অভিযোগের আঙুল ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীদের দিকে। মানতে নারাজ শওকত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। কি আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। শওকত মোল্লা কেউ না দলের বিধায়ক, তিনি হুইজ শওকত মোল্লা হয়। শওকত মোল্লার কি আছে? অবজারভারের কি আছে? আমি কনভেনার আছি এখনো পার্টির। কি শওকত মোল্লা? বুধবার সকাল নতুন বছরের প্রথম দিনেই গোষ্ঠী দ্বন্দ্বে গরম ভাঙড়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এখানকার পোলের হাট ওয়ারিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। দলীয় পতাকা তোলার কথা আরাবুল ইসলামের, তার আগেই অশান্তি। অভিযোগ, আরাবুল এবং শওকত অনুগামীদের মধ্যে দফায় দফায় বচসা বাঁধে। এই গোলমালের মধ্যে এলাকায় পৌঁছন আরাবুল, দলীয় পতাকা তোলেন। আরাবুল এলাকা ছাড়ার সময় তার অনুগামীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, শওকত মোল্লার অনুগামীরা এই হামলা চালান। এতে গরম হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। পরিস্থিতি সামলাতে তারা লাঠিচার্জ করে। গন্ডগোলের মাঝে আরাবুলের গাড়িতে ভাঙচুর চালানো হয়। রাস্তার জামে গাড়িটা আটকেছে হয়তো, সেই কারণে আমার গাড়িটা ভেঙেছে ওরা। গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে
আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না। যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক, এটা পরিকল্পনা করে করেছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। আমাদের ছেলেরা প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন করছে। এখানে 302টো বুথ, 302টো বুথেই পতাকা উত্তোলন হয়েছে। এবারে এক জায়গায় গিয়ে পতাকা নামিয়ে সেখানে আবার উত্তোলন করছিল। আমাদের লোকাল কর্মী যারা আছে তারা এটাকে প্রতিবাদ করে, এটাই হচ্ছে ফ্যাক্ট। কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। শওকত মোল্লা কেউ না দলের, বিধায়ক তিনি। হুইজ শওকত মোল্লা? শওকত মোল্লার কি আছে? অবজারভারের কি আছে? আমি কনভেনার আছি এখনো পার্টির। কে শওকত মোল্লা? সংঘাত নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নতুন বছরের প্রথম দিন কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব, আর এই উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে ভক্তদের ভিড়। কাশীপুর উদ্যানবাটি, কোথাও যেন কাশীপুর উদ্যানবাটিতে এসে মনে হচ্ছে মন শান্ত করা এক জায়গা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা, তাদের কাছে আজকের এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ। (1886 সাল 1 জানুয়ারি) আজকের এই বিশেষ জায়গায় অর্থাৎ কাশীপুর উদ্যানবাটি, সেখানেই যে বিশেষ বাড়ি, সেই বাড়ির দোতলা ঘরে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। জীবনের শেষ কয়েকটা দিন অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। তিনি এখানেই ছিলেন, কিন্তু আজকের এই দিনে তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন। বিকেল 3টের পর তিনি দোতলা থেকে হেঁটে হেঁটে নিচে নামেন। নেমে একটু এগিয়ে আসেন কিছুটা অদূরেই একটি আম গাছ, এবং সেই আম গাছের সামনে গিয়ে দেখেন গৃহী শিষ্যরা রয়েছেন, এবং গৃহী শিষ্যদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ। এবং গিরিশচন্দ্র ঘোষকে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রথমেই জিজ্ঞাসা করেন, তুমি যে আমাকে নিয়ে এত কিছু বলো, তুমি কি ভেবেছিলে, কি দেখেছিলে আমার মধ্যে? তখন গিরিশচন্দ্র ঘোষ নতজানু হয়ে তার সামনে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি কোথা থেকে কি বলবো? আর এই শোনার পরই সমাধিস্থ হন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, এবং তিনি বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর থেকেই আজকের এই বিশেষ দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা মনে করেন তিনি কল্পতরু হয়েছিলেন, এবং কল্পতরু উৎসব হিসেবেই কিন্তু পালন করা হয় আজকের এই বিশেষ দিনকে। আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। তিনি সবার সামনে একসঙ্গে বললেন যে আমি সেই অবতার, যুগে যুগে আমি এসেছি। যেমন নরেন্দ্রনাথকে বলেছিলেন শেষ অবস্থায় যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। তিনি এসে নিজে আত্মপরিচয় দিলেন এবং অভয় দান করলেন জগৎবাসীকে যে এসো তোমরা আমার শরণ নাও বা ধর্মের শরণ নাও। কিন্তু কল্পতরু বললেই যেন অনেকের মনের মধ্যে ভাবে যে যত কামনা আছে বোধহয় শ্রীরামকৃষ্ণ পূরণ করবেন। বাস্তবে এই দিন হলো সকল কামনা থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে নেওয়ার দিন। ঠাকুরের টানে তো প্রতি বছর আসেন, কেমন লাগে এই যে আবহটা, এই যে পরিবেশ? এই পরিবেশ এত সুন্দর, মানে বলে শেষ করা যায় না। ঠাকুর মাকে দর্শন করার জন্য আমরা কোন ভোর থেকে উঠে এখানে আসি। খুব সুন্দর লাগছে এখানের পরিবেশটা, আমাদের মুগ্ধ হয়ে যায় এখানে এসে ভোরবেলায়।
সব মিলিয়ে কাশীপুর উদ্যানবাটি তীর্থক্ষেত্র এবং এখানে এক অন্য রকম আবহ যা সত্যি মনকে মুগ্ধ করে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা শিকদার, নিউজ 18 বাংলা।